হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অসাধারণ ভিডিও। তো কেমন আছেন সবাই? প্রথম কথা হচ্ছে আমাদের দেশে এমন কোনো কিছু নেই যে হতে পারে না। আমাদের আজকের ভিডিওতে কথা হবে বাঙালি তো সেকেন্ড পার্ট 104। আজকের ভিডিওতে এমন কিছু রয়েছে যা আপনাকে হাসাবে, এটা তো গ্যারান্টি। তাই কথা একটাই, পারলে আজ আপনি না হেসে দেখান। যাই হোক, ভিডিও শুরু করে। ভাই কথাই কিন্তু আছে, পুরুষ সবসময় অবহেলিত। এটা আমি লিখে দিতে পারি, আর লিখে দিব কি বলেন? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। মাই ওয়াইফ, মাই লাইফ। কি বুঝলেন? এটাই হচ্ছে সিঙ্গেলদের লাইফ। না আছে গার্লফ্রেন্ড, না আছে অন্য কিছু। আজকে আমি বান্ধবীকে শেখাবো বাংলা কবিতা। ওই দেখা যায় কাউয়া ভাই কবিতা কি তুমি এক লাইনে শিখাইলা? বুঝলাম না তো, আরো দু একটা শিখাইতা। এন্দাদুল আমার নাতিনে সাপোর্ট কর। এন্দাদুল আমার নাতিনে আচ্ছা আচ্ছা, আবার শুনি কি মারতে বলছে। এন্দাদুল আমার নাতিনে ও রে, মারো মারো, ভালো করে মারো। তো এবার চলে হিসাব দেখা যাক। আমি যতটুকু জানি ও তো হিসাব ছিনে না দিকে ও ভুল করে লাইছে। 19,75,000 টাকা ছিল। 19,75,000 টাকা ছিল, বুঝিনি? 19,75,000 টাকা আমি ভুল করে লাইছি। 39,000 কইতাম, কইছি 19 লাখ। 39,75,000 টাকা ছিল। 39,75,000। যেহেতু আপনি বলছেন তাইলে মনে হয় ঠিকই বলছেন। ভালো হিসাব। আমার গহনা সোনা দানা, দাদাই আমার গহনা। ভাইরে, আমার গানের যে কণ্ঠ, ভাবছিলাম একটু ট্রাই করি। ওরে দাদা দেখি আবার শরমও পায়। মেয়েরা বড়ই অদ্ভুত। ওরা সাজার জন্য পার্লারে যায়, আবার পার্লারে যাওয়ার জন্যও সাজে। ওয়েট ওয়েট, কথা কিন্তু আসলেই ঠিক। এরা তো অদ্ভুত কিভাবে? আরে বুঝেন নাই, জামাই ফুল মোডে আছে। তোমাকে না পেলে আমি হাত কাটবো। তাই কাটো দেখি। তার মানে কি দিদি এখন হাত কাটবে? ভাই আমার তো ভয় লাগতেছে। ভাই আমাকে একটু বিষ দেন, আমি খেয়ে আফ্রিকার জঙ্গলে গিয়ে পড়ে থাকি। সারাদিন এমন মুখটা ফুলিয়ে রাখো কেন? মাঝে মাঝে একটু হাসতেও তো পারো। রীতিমতো এই বিড়ির হাসি দেখে আমি বই পাইতেছি। কি ভয়ঙ্কর হাসি রে বাবা। বন্ধু, আমরা কি আর কোনোদিন মোটা হতে পারবো না? বন্ধু, আমি বুঝে গেছি। কি? আমরা শ্বশুর বাড়ির খাবার না খাওয়া পর্যন্ত কোনোদিন মোটা হইতে পারবো না।
তার মানে হচ্ছে শ্বশুর বাড়ির খাওয়ান খাইলে মোটা হওয়া যায়। নতুন কিছু শিখলাম। আরে হয়েছে কি, বাংলা মালের দাম কমে গেছিল হঠাৎ করেই, তাই বিডি একটু বেশি খেয়ে ফেলছে আর কি। বন্ধু তুই খালি বিয়েটা কর, আমি কুত্তা গিফট করুম তোরে। ভাই 1 গ্লাস রস দেন তো। এই যে ভাই নেন। ভাই আপনার রস না সেই স্বাদ, আর 1 গ্লাস দেন তো। হ্যাঁ ভাই দিচ্ছি, আমাদের মেশিনটা একটু নষ্ট তো। হ্যাঁ, আর 1 গ্লাস বানা। রুকো যারা, সবার করো। হ্যাঁ ভাই খা, এটা হচ্ছে নতুন মেশিনের রসমালাই। I love you, I love you, I love you, I hate you. I love you, I hate you. I love you. I love you too. এইসব দেখতেই দুনিয়ায় আইছি, আর কি করব, এদেরগুলো দেখেই দিনকাল কাটাতে হবে। ওর কি হাসি দেখছেন, পুরাই সেটা ভাঙ্গা। আরে হয়েছে কি জানেন, মেয়েটা জামাই পছন্দ হয় নাই, তাই ওইখানে গিয়ে বসে আছে। এটা আমার কথা না, ওইখানে লেখা আছে দেখেন। মেহেরিন চৌধুরী আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আপনাদের সন্তানদের কিছু হয় তবে আপনাদের আমার উপর দিয়ে যেতে হবে। না, সন্তানদের রক্ষার দায়িত্বও আমাদের। বিপদে আপদে তাদের পাশে সব সময় থাকবো। সে যে কথাগুলো বলছে, কথা দিয়ে কিন্তু কথা রাখছে। আমি আমার সন্তানের জন্য আমার এত কষ্ট লাগতেছে না। আমি যে বাচ্চাগুলো দেখছি ছটফট করছে ভাই, আমি মানুষ হিসাবে আমি যদি পারতাম, আমি সব বাচ্চাকে একসাথে যদি ওখানে বের করতে পারতাম, যদি আল্লাহ আমাকে ওই ক্ষমতা দিত। আসলে আমি আর দেখতে চাইতেছি না, কারণ ইতিমধ্যে আপনারা দেখে ফেলছেন। এখান থেকে প্রায় সময় অনেক বিমান আসে যায়, অনেক প্রশিক্ষণ বিমান অনেক আসে যায়, কানে অনেক শব্দ হয়। তো কালকে যখন এখানে জিনিসটা আসছিল, এত জোরে সাউন্ড আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না, মানুষের কানের পর্দা ফিরে যাচ্ছিল জিনিসটা। আমি এখানে একটা দুঃখের বিষয় হচ্ছে, এই মেয়েকে বানিয়ে দিয়েছে জাতির ক্রাশ। বুঝেন বাঙালি কি না পারে। তো এই তো ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর হ্যাঁ একটা সাবস্ক্রাইব প্লিজ।